রাষ্ট্রীয় সম্মান জানানো হলো মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকারকে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে জানাজা শেষে দেয়া হয় গার্ড অব অনার। শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তিন বাহিনীর প্রধান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এ কে খন্দকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম। 1971 সালে পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে তিনি মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ছিলেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। যুদ্ধের পুরোটা সময় তিনি রণকৌশল নির্ধারণ এবং সেক্টর কমান্ডারদের সাথে সমন্বয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের সময় তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এ কে খন্দকার। আল্লাহু আকবার। জানাজা নামাজে প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজায় তিন বাহিনী প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনার প্রদানের পাশাপাশি তিনটি হেলিকপ্টারে ফ্লাই পাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে বিমান বাহিনী। এ কে খন্দকারকে সমাহিত করা হয় ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে। মনে আঘাত দিয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দিবেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।